আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সূরা লাহাব। লাহাব শব্দের অর্থ অগ্নিশিখা। আজ আমি আপনাদের মাঝে এই সূরাটা, আমরা যেহেতু নামাজে বেশি পড়ি, এই সূরাটার কথাই আমি আপনাদের মাঝে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আমার দয়াল নবী বিনে গো আপন, এই বলতে কেহ নাই জগতে। আমার নবী যখন সর্বপ্রথম ডেকেছিলেন সূরা লাহাবটা কেন নাজিল হয়েছে, সেই সূরা লাহাবের তাফসীরটা আমি আপনাদের মাঝে করব, ভালো করে বুঝতে হবে। আমার নবী যখন পাহাড়ে উঠে সবাইকে ডাকলেন যে তোমরা সকলে আসো, হে মক্কাবাসী, সূরা লাহাবটা নাজিল হয়েছে মক্কায়। আমার নবী ডাকলেন যে আমি তোমাদের মাঝে যদি বলি পাহাড়ের ওই পাশে থেকে তোমাদেরকে শত্রু আক্রমণ করবে, তোমরা কি বিশ্বাস করবা? সবাই এক বাক্যে বলল, আপনি আমাদের মাঝে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, আপনি সত্যবাদী, আপনি যা বলবেন আমরা বিশ্বাস করবো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, তোমরা যদি আমার কথা বিশ্বাস করো তাহলে তোমরা শোনো, তোমরা এই মুহূর্তে সমস্ত কিছু ছেড়ে দাও। তোমরা লাত মানাত উজ্জা উপলক্ষী দুর্গা সরস্বতী তোমরা যে সমস্ত পূজা করো সব পূজা ছেড়ে দিয়া তোমরা ইসলামের পথে আসো। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আল্লাহু আকবার কোন। আমার নবী বললেন তোমরা সবকিছু ছেড়ে দিয়ে তোমরা আল্লাহর পথে আসো। তখন সর্বপ্রথম যেই ব্যক্তিটা বিরোধিতা করছিল কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, ওই ব্যক্তিটার নাম হচ্ছে আবু লাহাব। নাম কি? তার কারণেই এই সূরাটা নাজিল করা হয়েছে, ওর নামেই নামকরণ করা হয়েছে। সর্বপ্রথম বিরোধিতা করছে আমার নবীর সাথে এই ব্যক্তিটা। আমার নবী যখন এই অফারটা সর্বপ্রথম দিলেন যে তোমরা সকলেই আসো, আল্লাহর পথে আসো, আল্লাহর প্রতি ঈমান আনো, সর্বপ্রথম আবু লাহাব বিরোধিতা করেছিল। আমার নবী এতটা কষ্ট পেয়েছিল, তখন আমার আল্লাহ তাআলা এই সূরা লাহাব নাজিল করে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। আমার দয়াল নবী বিনে গো আপন, এই বলতে কেহ নাই জগতে। আমি চাইয়া দেখি সব বিদাসী, চাইয়া দেখি সব বিদাসী মিশে মায়ার ভবেতে আপন, এই বলতে কেহ নাই জগতে। আমার দয়াল নবী বিনে গো দয়াল, এই নবী বিনে গো আপন, এই বলতে কেহ নাই জগতে। যারা তোমার অতি আপনের আপন, তারা সবাই মিলেমিশে পরাইবে কাফন। যারা তোমার অতি আপনের আপন, তারা সবাই মিলেমিশে পরাইবে কাফন। তারা আবার করবে দাফন, তারা আবার করবে
মিশে মায়ার মবেতে আপন বলতে কেহ নাই জগতে আমার দয়াল নবী বিনে গো দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। আল্লাহু আকবার। কোন কোরআনুল কারীমের ভিতরে 114টা সূরা আছে, তার ভিতরে এই সূরাটা সূরা লাহাব হচ্ছে 111 নম্বর সূরা। এই সূরাটা মক্কায় নাজিল হয়। এই সূরাটার ভিতর মোট আয়াত আছে 5টি। আমার নবীর যখন 40 বছর বয়স, তখন পর্যন্ত সবাই তাকে সত্যবাদী মানত। ভালো করে বুঝতে হবে, এই সূরাটার ভিতর শব্দ আছে 23টা এবং অক্ষর আছে 77টি। ভালো করে বুঝতে হবে। আমার নবী যখন তাদেরকে বলল আল্লাহর প্রতি ঈমান আনো, সবাই যেমন তেমন, কিন্তু সর্বপ্রথম যেই ব্যক্তিটা বিরোধিতা করলো ইনি ছিল আল্লাহর নবীর আপন চাচা আবু লাহাব। বন্ধুরা রে আমার নবী কয় চাচা গো, এই সাফা পাহাড়ের ভিতরে ও চাচা আমি আপনাদেরকে এমনি এমনি ডাকি নাই, আমার আল্লাহর হুকুমে ডাকছি গো। ও চাচা আল্লাহর উপরে ঈমান আনতে হইব। সব মানুষ চুপ কইরা আমার নবীর দিকে তাকায়া তাকায়া কথাগুলো শোনে গো, কিন্তু এই আবু লাহাব কয় না না না, তোমার কথা শুনতে পারবো না, এটা আমরা মানবো না। আমাদের ধর্মের ভিতরে তুমি চুলকানি দিবারে মুহাম্মদ, এটা তো বুঝতে পারি না, তোমার কথা মানা যাবে না। এইবার সব লোকজনের ভিতরে একটা দ্বন্দ্ব লাগায়া দিছে এই বেঈমানে আমার নবীর সর্বপ্রথম বিরোধিতা শুরু কইরা দিছে। আমার নবীর মনটা বেজার হইয়া যায়। আমার আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল যা যা দেরি করিস না, আমার বন্ধু নবীর মনটা বেজার হয়ে গেছে রে জিবরাইল। ও জিবরাইল আমার বন্ধু নবীরে সান্ত্বনা দিবা। এই মুহূর্তে আমার নবীর কাছে আমি একটা সূরা নাজিল করব, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধুরা, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা সবাই ছিল ওই ময়দানের ভিতরে। এ আবু লাহাব কয় হে মুহাম্মদ, আগে যদি জানতাম তুমি এরকম আমাদেরকে ডেকাই না এই সমস্ত কথা বলবা। হো মুহাম্মদ, এই সাফা পাহাড়ের মধ্যে আমরা আসতাম না, এই ময়দানে তোমাকে আমরা সময় দিতাম না। ও মুহাম্মদ শুইনা নাও, আমি তোমার কথা মানতে পারবো না, আমাদের ধর্মের ভিতরে এই সমস্ত ধর্মের কথা চলবে না। এইবার সবাইকে নিয়ে যখন আবু লাহাব চইলা যাই গো, আমার নবীর মনটা বেজার হইয়া যাই রে। নবী আমার দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় আল্লাহ, আমার চাচাই তো সর্বপ্রথমে আমার বিরোধিতা করলো। আল্লাহ গো, আজকে আমি প্রকাশ কইরা দিছি তোমার উপরে ঈমান আনতে হইব। তোমার কথা শুনে সাফা পাহাড়ের মধ্যে উপরে দাঁড়াইয়া সবাইকে আমি ডেকে আজকে প্রকাশ করছি। আল্লাহ, আমার সবচাইতে বেশি কষ্ট লাগে রে আল্লাহ, দূরবর্তী লোক যদি আমার বিরোধিতা করতো আমি মনে মাইনা নিতাম, কিন্তু আমার বিরোধিতা সর্বপ্রথমে আমার আপন লোকজনেরাই কইরা বলাইছে। আমার নবীর কান্দন দেখে আমার আল্লাহ কয় জিবরাইল রে, জিবরাইল যা যা দেরি করিস না, আমার বন্ধুরে এই মুহূর্তে সূরাটা জানায়া দাও। আমার নবীর কাছে এসে জিবরাইল আপনি এই সূরাটা শোনাইতেছে। তাব্বাত ইয়াদা
আমার নবীর কাছে যখন এই সূরাটা শোনাই রে বন্ধু, এই সূরাটা নাজিল হয়ে যায়। আমার নবী সাহাবীদের কাছে বলল এই সূরা নাজিল হয়ে গেছে। সাহাবীরা এই সূরা পড়া শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার কোন। আমার নবী পড়ে, মুরব্বি বাবা ও সোনার যুবকের দলেরা, এই সূরা তো আজকে শুধু চলবে না, কিয়ামতের আগ পর্যন্ত চলতেই থাকবে। প্রতিটা নামাজে কোনো না কোনো মসজিদে এই সূরাটা পড়া হয়। আমার নবী সূরা লাভ পড়ে রে, সাহাবীরাও পড়ে। এই ঘটনার এই খবরটা চইলা গেছে আবু লাহাবের কানে। এইবার আবু লাহাবের লোকজনেরা আইসা শুনতেছে মুহাম্মাদের যত লোক ছিল সব সাহাবীরা এই সূরাটা পড়তেছে, আমার নবীও পড়তেছে। এইবার তারা তো বুঝা পালাইছে রে বন্ধু, তারা তো কোরআনের ভাষা বুঝতো, তাদের ভাষা ছিল আরবিতে। এইবার তারা বুঝা পালাইছে, বলতেছে আমার নবী পড়তেছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এই সূরাটা শুইনা মক্কার জমিনে এইবার আবু লাহাবের ভিতরে একটা দ্বন্দ্ব লাগা যায় গো। আবু লাহাব এইবার বাড়ির ভিতর আলোচনা শুরু কইরা দিয়েছে, আরে মুহাম্মদ আমার বিরোধিতা করে গো, মুহাম্মদ আমার বিরুদ্ধে একটা সূরা বানাইছে, মুহাম্মদ আমার বিরুদ্ধে একটা কবিতা বানাইছে। এইবার আবু লাহাবের স্ত্রী যার নাম ছিল উম্মে জামিলা, এই উম্মে জামিলা একটা পাথর নিয়া ঘর থেকে বের হয়ে গেছে। এ মুরব্বি বাবা ও সোনার যুবকের দলেরা, ভালো করে আওয়াজটা শুইনা নাও, সূরা লাহাবের তাফসীরটা ভালো করে যাইনা নাও। উম্মে জামিলা একটা পাথর নিয়ে আমার নবীরে মারার জন্য বের হয়। আমার নবী কালাই খাবারের ভিতরে আবু বকরকে সাহস নিয়ে আমার নবী কোরআন পড়তেছে। আল্লাহু আকবার কোন। আমার নবী পড়তেছে, আবু বকর পড়ে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া আমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আমার নবী পরে রে জগৎবাসীরা, আমার নবী যখন এই সূরাটা পড়তেছে আবু বকর পরে, এইবার উম্মে জামিলা একটা পাথর নিয়া আইসা দাঁড়াইয়া আবু বকরকে ডাক দিয়া বলে, হে আবু বকর, ও আবু বকর তোমার বন্ধু নবী কই গো, তোমার বন্ধু কই? আবু বকর চিন্তা করে ব্যাপার কি আমার তো বুঝে আসে না, আমার নবী আমার সামনে বইসা রইছে গো, আমার নবী আমার সামনে কোরআন পড়ে, অথচ উম্মে জামিলা আমারে জিগাই তোমার নবী কই? উম্মে জামিলা কয় আবু বকর, ও আবু বকর তোমার বন্ধু মুহাম্মদ আমাদের পরিবারের বিরুদ্ধে কবিতা বানাইছে, আমার স্বামীর বিরুদ্ধে একটা সূরা বানাইছে। ও আবু বকর তোমার বন্ধুরে বইলা দিও আমাদের বিরুদ্ধে যদি এই সূরা বানায়, আমাদের বিরুদ্ধে যদি এই কবিতা বানায় সে যদি পড়ে আর এইটা যদি প্রচার করে আমরা কিন্তু তারে বাঁচতে দেব না। আমি জামিলা আমি কি নিয়ে আইছি তুমি দেখছো নাই রে আবু বকর, এই মুহূর্তে আমি পাথর নিয়ে আসছিলাম, তোমার বন্ধুরে যদি আমি পাইতাম আমি উম্মে জামিলা তোমার বন্ধুর মাথায় বাড়ি দিয়ে আমি মাথাটা ফাটাইয়া দিতাম, এই পাথরের আঘাত করে তারে আমি আজকে বিদায় করে দিতাম, তারে আমি জীবিত রাখতাম না, আজকে তারে মাইরা ফালাইতাম। আমার নবী আবু বকরের সামনে বসা, আমার নবী তাকায় তাকায় দেখে আমার নবীও কথা শোনে। আবু বকর চিন্তা করে আল্লাহ গো, আল্লাহ গো
আমি তো নবীর সামনে বসা, নবী তো আমার সামনে বসা। ও দয়ার আল্লাহ, অথচ উম্মে জামিলা আমারে জিগায় আমার নবী কই। আল্লাহ আমার বুঝে আসে না গো, আমার বুঝে আসে না রে আল্লাহ। কারণ উম্মে জামিলা আমার নবীরে কেন দেখতে পাই না রে আল্লাহ? আমার নবী তো আমার সামনে বইসা বইসা সূরা লাহব তিলাওয়াত করে, অথচ উম্মে জামিলা আমার নবীরে দেখতে পারে না। কারণটা কি? এটা তো আমার বুঝে আসে না। এইবার উম্মে জামিলা কয়, আবু বকর রে, ও আবু বকর, তোমার বন্ধু নবীরে জানায়া দিও আমাদের বিরুদ্ধে যদি সূরা বানায়, আমাদের বিরুদ্ধে যদি সূরা বানাইয়া প্রচার করে, আমি উম্মে জামিলা কিন্তু তারে বাঁচতে দেব না। আজকে যদি আমি তারে পাইতাম, এই পাথরের আঘাত করে তারে আমি হত্যা করে বলাইতাম। আমি উম্মে জামিলা আজকে পাই নাই রে আবু বকর, আজকে আমার হাত থেকে সে রক্ষা পাইয়া গেছে, পরবর্তীতে পাইলে কিন্তু আমি তারে ছাড়বো না। এই বইলা যখন বিদায় নেয়, আবু বকর কান্দে আর কয়া, রাসূল আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমার তো বুঝে আসে না। ইয়া রাসূল আল্লাহ নবী গো, নবী গো, নবী গো, আপনি আমার সামনে বসা, আমি আপনার সামনে বসা। ইয়া রাসূল আল্লাহ নবী গো, উম্মে জামিলা আমারে দেখলো, আপনারে কেন দেখতে পাইলো না? আমার নবী কয়, আবু বকর রে, ও আবু বকর, আমার উম্মে জামিলা এজন্যই দেখতে পারে নাই, কারণ আমাকে মারার জন্য উম্মে জামিলা পাথর নিয়ে আসছে। এই মুহূর্তে যদি আমারে দেখতে পাইতো, আমারে পাথর দিয়ে ডেল মারতো। আমার আল্লাহ উম্মে জামিলা আর আমার মাঝে একটা পর্দা বালায়া দিছে গো। এই পর্দা বালানোর কারণে উম্মে জামিলা আমারে দেখতে পারে নাই, শুধু তোমারে দেইখা বালাইছে। আমার নবীর কথা শুই নাই আবু বকর কয়, রাসূল আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, পর্দা তো আমিও দেখতে পারলাম না, কারণটা কি? আমার নবী কয়, আবু বকর রে, এ আবু বকর, আমি নবী যা দেখি গো, তোমরা তা দেখতে পারো না, আমি যা ভাবি তোমরা তা ভাবতেও পারবা না। ও আবু বকর, এই সিদ্ধান্ত শুধুমাত্র আমি নবীর না গো, এই পর্দাটা ফালাইছে আমার আল্লাহর সিদ্ধান্তে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার নবী সূরা তিলাওয়াত করা বন্ধ করে না, কারণ সূরাটা নাজিল করছে কে? আরেকটু জোরে কোন। এটা পৃথিবীর কোন মানুষ বানাই নাই, আমার নবীও বানাই নাই। আমার নবী কিন্তু এটা বানাই নাই, স্বয়ং আমার আল্লাহ এই সূরাটা নাজিল করছে, বিধায় আমার নবী পড়ে, সাহাবীরা পড়ে। এই সূরা যখন বন্ধ হয় না রে বন্ধু, এইবার আবু লাহাব বাড়ির ভিতর পরামর্শ করে, তার বিবির কাছে বলে, উতবা সাহেবা সবাই রে ডাইকা আনে। এবার সব মানুষের কাছে দাঁড়াইয়া এ আবু লাহাব কয়, শুনছো নি দেশবাসীরা, মুহাম্মদ একটা কবিতা বানাইছে, একটা ছন্দ বানাইছে, একটা সূরা বানাইছে আমার বিরুদ্ধে। মুহাম্মদ বলছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুহাত, সে নিজেও ধ্বংস হোক। ও উতবা সাহেবা রে, বাবা উতবা, শুনছো নি রে বাবা, তোমার শ্বশুর আমার বিরুদ্ধে কি লেখছে দেখো, তাকায় দেখো। তোমার শ্বশুর বলছে আমি ধ্বংস হয়ে যাব, আমার পরিবার ধ্বংস হয়ে যাবে, আমার স্ত্রীও ধ্বংস হয়ে যাবে। ও উতবা সাহেবা হুতাইবা রে, তোমরা তাড়াতাড়ি আসো, আমি তোমাদের সাথে কথা বলতে চাই। উতবা এবং হুতাইবা এই দুইটা ছেলে আমার নবীর দুইটা মেয়ের বিবাহ করেছে রে বন্ধু। এইবার আবু লাহাব কয়, তোমরা দেরি কইরো না, ও আমার ছেলেরা গো,
ও উদবা ও হুতাইবা দেরি কইরো না তাড়াতাড়ি যাও তোমার শ্বশুর আমার বিরুদ্ধে এই কবিতা লেখছে সূরা লেখছে আমার ধ্বংস চায় অতএব তার সাথে আমাদের সম্পর্ক রাখতে পারবো না যাও তোমরা দুইটা ভাই তার দুইটা মেয়েরা এখন তালাকে দিয়ে আসবা ওই দুইটা মেয়েরা আমরা রাখবো না তাড়াতাড়ি তার সাথে আত্মীয়তা বন্ধন কাইটে দিবা আরে তার সাথে আত্মীয়তা রাখবো না যাও তাড়াতাড়ি যাও দেরি কইরো না এইবার দুইটা ভাই উদবা এবং হুতাইবা এই দুইজন চইলা গেছে রে বন্ধু এই দুইজন যাইয়া আমার নবীর দরজায় টুকা মাইরা দিছে আমার নবী দয়াল নবী মায়ার নবী রহমতের নবী দরজা খুইলা দিছে গো দরজাটা খুইলা দেখে মেহমান আইসা গেছে জামাতা আমার নবী কই জামাই বাবাজিরা গো তোমরা কোনো খবর না দিয়ে তাড়াতাড়ি আসলা কারণটা কি আমি তো বুঝলাম না এইবার উদবা হুতাইবা কয় নবী গো আপনি আমাদের বিরুদ্ধে সূরা লেখা পালাইছেন আমাদের বিরুদ্ধে ছন্দ লিখছেন আমাদের বিরুদ্ধে কবিতা লিখছেন আমার বাবার ধ্বংস চান আমার মায়ের ধ্বংস চান গো আমাদের ধন সম্পদ কোনো কাজে আসবে না এই কথা আপনি বলেছেন নবী গো নবী গো আমার বাবা আমার মা বইলা দিছে আপনার মেয়ে আমরা রাখবো না এই মুহূর্তে উদবা দাঁড়ায়া কয় আমি আপনার মেয়েরে তালাকে দিয়ে দিলাম আপনার মেয়েরা আমি তালাকে দিয়ে দিলাম আপনার মেয়েরা আমি রাখবো না আমার নবী কয় উদবা রে ও উদবা কি করলা এটা তো ঠিকই না আরে উদবার স্ত্রী আমার নবীর গলা দইরা কান্দার কয় আব্বা রে ওরা তোমারে জেদেলা ওরা আমারে তালাক দিয়া বলাইছে আমার নবী মেয়েটার মাথায় হাত বুলাইয়া দিয়া আমার নবী কয় মারে রাগ করিস না তোর জন্য আমার আল্লাহ ফয়সালা করবে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আরে হুতাইবা দাঁড়ায়া কয় নবী গো নবী গো আমার ভাই উদবা আপনার মেয়েরে তালাক দিছে আমিও রাখবো না আমিও আপনার মেয়েরে এই মুহূর্তে তালাক দিলাম আমিও আপনার মেয়েরে রাখবো না এইবার হুতাইবাও তালাক দিয়া বলায় আমার নবী কয় হুতাইবা রে ও হুতাইবা উদবা ভুল করে ফেলাইছে তুমি কই রাস্তায় জীবন দেয় তারা কি মরে জোরে কোন তারা মরে না ভালো করে শুনতে হবে আমাদের ভিতরে পাক পাঞ্জাতনের মোহাব্বত রাখতে হইব এ বন্ধুরা আমার গো আমি যে আলোচনাটা আপনাদের মাঝে ছিলাম ভালো করে শুই না নাও বন্ধুরা রে আমার নবী কয়ল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাত বন্ধুরা রে আমার এই হাসান হুসাইন কোন হাসান হুসাইন ভালো করে শুনে নাও আমার নবীর ছেলে ইব্রাহিম আমার নবীর সামনে বসারে বন্ধু হাসান হুসাইন আমার নবীর সামনে বসা গো আমার আল্লাহ কয় ও জিবরাইল যা 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 আমার বন্ধু নবীরে জানায়া দাও আমার বন্ধু নবীরে জানায়া দাও আমার বন্ধু নবীরে জানায়া দাও এই তিনজনের একজন ব্যক্তিরে বিদায় নিতে হইব কাকে আমার নবী আসতে দিবে আগে পারমিশন নাও আমার নবীর কাছ থেকে আগে অনুমতি নাও আমার নবীর দরবারে জিবরাইল আইসা কান্দার কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী গো ও মায়ার নবীজি
এই তিনজনের যেই কোনো একজনকে বিদায় দিতে হইব গো নবী। আপনার সন্তান ইব্রাহিমকে কি আপনি বিদায় দিবেন গো নবী, নাকি ইমাম হাসান হুসাইন রে বিদায় দিবে না? আমার নবী কয় ও জিবরাইল, আমার ইব্রাহিম যদি ওফাত হয়ে যায় গো, আমার ইব্রাহিম যদি মারা যায় কাঁদবো আমি নবী, কিন্তু হাসান হুসাইন যদি সইলা যাই গো কাঁদবে আমার বিটি আমার খাতুনে জান্নাত মা ফাতিমা। আরে হাসান হুসাইন যদি মারা যায় হযরতে আলী কাঁদবে গো, আমি নবীও পাগল হয়ে যাব। এই তিনজনের একজনকে যদি নিতে হয় রে জিবরাইল, আগে নিবাই আমার ছেলে মুহাম্মদ রে, আমার ছেলে ইব্রাহিমকে আমি নবী ঘোষণা দিয়া দিলাম গো, আমি মুহাম্মদ তোমার কাছে সাক্ষ্য দিয়া দিলাম ও জিবরাইল, আমার সন্তান ইব্রাহিমকে নিবা, আমার হাসান হুসাইন রে রাইখা যাইবা। জোর জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধুরা রে ভালো করে শুইনা নাও, পাক পাঞ্জাতনের কথা আমি এজন্যই বলতেছি, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, কিতাবের নাম মাদারেজান নবুয়াত উল্লেখ করা হয়, আমার নবী খাতুনে জান্নাত মা ফাতিমার সম্মানের কথা বললেন একটা চাদর নিয়ে পাক পাঞ্জাতন দেখানোর জন্য। আমার নবী কয় ফাতিমা রে, ও ফাতিমা আসো আমার চাদরের ভিতরে। এইবার ফাতিমারে এক মোড়া ধরাইয়া দিছে গো, হযরতে আলী রে ধরাইয়া দেয় গো, ইমাম হাসান হুসাইন রে ধরাইয়া দিয়ে আমার নবী এইবার চাদরটা দইরা কয় জগৎবাসীরা এরা হইল পাক পাঞ্জাতনা, এদেরকে যারা মোহাব্বত করবে, যারা ভালোবাসিবে গো, আমি নবীরে ভালোবাসা হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধুরা রে, যুবকের দলেরা, উল্লা পাড়াবাসীরা ভালো করে শুইনা নাও, এই মাওলা আলী কোন আলী ভালো করে যাই না নাও। আমার নবী দয়াল নবী মায়ার নবীর দরবারে শিশু অবস্থায় আলীরে নিয়ে আসা হয়, আরে খানাই কাবার জন্য আমরা পাগল গো। তাম পৃথিবীর মানুষ খানাই খাবার জন্য পাগল। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আর জগত পাগল কাবার জন্য, কাবাই পাগল মাবুদের, জগত পাগল কাবার জন্য, কাবাই পাগল মাবুদের। হায়রে মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল আমাদের। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, খানাই কাবার ভিতরে একটা সন্তানের জন্ম হয়, এই দুনিয়াতে একটা সন্তান মাত্র খানাই কাবার ভিতরে জন্ম হয় গো। আমি পাক পাঞ্জাতনের আলোচনা করতেছি, ভালো করে শুইনা নাও। আর কোন ব্যক্তি খানাই কাবার ভিতরে জন্ম হয় নাই গো, আর হবেও না। এইবার ভালো করে শুইনা নাও, ওই ঘরটা তপ করতেছে রে বন্ধু হযরতে আলীর মা। তপ করা অবস্থায় পেটের ব্যথা শুরু হয়ে যায়। এইবার হযরতে আলীর মা জননী কান্দার কয় আল্লাহ, আল্লাহ গো, আল্লাহ গো, আল্লাহ গো। ডাইনে মানুষ দেখি, বামেও মানুষ দেখি, ডাইনে পুরুষ রে আল্লাহ, বামেও পুরুষ দেখা যায়। আল্লাহ গো, ও দয়ার আল্লাহ,
সামনেও পুরুষ পিছনেও পুরুষ রে আল্লাহ। ও মাবুদ গো, এই মুহূর্তে আমি কি করব? আমার পেটের ব্যথা শুরু হয়ে যায়, প্রসাব ব্যথা। এইবার আমার আল্লাহর উপর ধৈর্য ধইরা ডাকে মারছে গো। আল্লাহ কয় যারা ধৈর্যশীল, যেই ব্যক্তিরা ধৈর্য ধারণ করবে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলদের সাথে আর কেউ না থাকলে থাকবে কে? আর একটু জোরে বলেন কে? আমার আল্লাহ কয় ফাতিমা ধৈর্য ধারণ কইরা আমি আল্লাহরে স্মরণ করছে গো। আমি আল্লাহ ফাতিমার সাথে আছি। এইবার আমার আল্লাহ কি করলেন? খানায় কাবার দরজাটা খুইলা দিছে। আল্লাহু আকবার কর। আরে খানায় কাবার দরজা যখন খোলা হয়, ও জগৎবাসীরা, ফাতিমা দেখেছে ডাইলে পুরুষ গো, বামেও পুরুষ দেখা যায়, সামনে পুরুষ পিছনে পুরুষ। এই বিপদের মুহূর্তে যখন দরজায় অটোমেটিক খুইলা যায়, ফাতিমা আর দেরি করে না রে বন্ধু। এইবার ফাতিমা ঘরের ভিতরে ঢুইকা গেছে। আল্লাহু আকবার। আরে কালাই কাবার ভিতরে যখন ফাতিমা প্রবেশ করছে রে উল্লাপাড়াবাসীরা, এইবার দরজায় অটোমেটিক বন্ধ হয়ে যায় গো। দরজা যখন বন্ধ হয় রে, ফাতিমা কয় ওই ঘরের ভিতরে যাইয়া আমার মনের ভিতরে শান্তি লাগিয়া গেছে। ওই ঘরের ভিতর আমি যতক্ষণ ছিলাম গো, আমার চোখের ভিতরে ঘুমের বাবা এসে যায়। ওই ঘরের ভিতরে যখন চোখের ভিতরে ঘুমের একটা বাবা এসে গেছে গো, ও বন্ধুরা, কথায় আমি লম্বা আলোচনা মুক্তাসারে মূল কথাগুলো তোমাদের মাঝে বলবো। এইবার ফাতিমা চাইয়া দেখে আমার সামনে এত সুন্দর একটা ছেলে দেখা যায় গো। আল্লাহু আকবার। ছেলেটারে নিয়ে ফাতিমা এইবার কোলে আনজায় আলিয়া ঠোঁটের উপরে চুমা দেয় গো। এত সুন্দর ছেলে দেখা যায়, কিন্তু ছেলেটা কোনো কান্নাকাটি করে না, কোনো আওয়াজ করে না। আরে মা জননী চিন্তা করে, আল্লাহ গো, আল্লাহ গো, আল্লাহ গো, এত সুন্দর আমার একটা জাদু দিছাও রে আল্লাহ খানাই কাবার ভিতরে, অথচ আমার সন্তান তো কোনো কথা বলে না, আমার সন্তানের কোনো আওয়াজ পাই না, আমার সন্তান তো কোনো কান্নাঘাটি করে না। এইবার ফাতিমা সন্তানটার বুকের দুধ পান করাইতে চাই গো। এ বন্ধুরা, আমার কিতাবের ভিতরে উল্লেখ করা হয় ফাতিমা দুধ খাওয়াইতে চাই গো, কিন্তু সন্তান স্তনে মুখ লাগাই না, দুধ পান করে না। ফাতিমা কান্দে আর কয়, আল্লাহ গো, ও আল্লাহ, খানাই কাবার ভিতরে আমার জাদুরে তুমি পাঠাইলা রে আল্লাহ। আমার জাদু কোনো কান্নাকাটি করে না, দুধ পান করে না। জাদুর চোখের দিকে তাকাইয়া দেখে গো, সন্তানটা আর চোখ খুইলা তাকাই না। এইবার ফাতিমা কান্দার কয়, আল্লাহ গো, ও মালিক গো, কেনই বা সন্তান দিলা, আবার কেনই বা সন্তানটার তুমি অন্ধ বানাইলা। আরে সন্তান পাইয়া ফাতিমা কান্দার কয়, আল্লাহ গো, এত সুন্দর বাচ্চা আমারে দিছো, কিন্তু আমার বাচ্চা তো কোনো কান্নাকাটি করে না, কোনো আওয়াজ করে না রে আল্লাহ। আমার জাদু কোনো কান্নাকাটি করে না গো,
আমার জাদুটা কোনো আওয়াজে দেয় না। আল্লাহ আমার জাদুরে দুধ পান করাইতে চাই, দুধও খাই না। আমার জাদুটা চোখ খুলে তাকায়া দেখে না, মনে মানে না। ফাতিমা কান্দার কয় আল্লাহ গো, ও দয়ার আল্লাহ, এত সুন্দর বাচ্চা দিলা রে আল্লাহ, এত সুন্দর জাদু আমারে দিলা, কিন্তু জাদু চোখ খোলে না, কোনো আওয়াজ করে না, কোনো কান্নার শব্দ পাই না রে আল্লাহ। বুকের দুধ পান করাইতে চাই, বুকের দুধ পান করে না। ও মাবুদ গো, কেনই বা তুমি সন্তান দিলাই আমার বুকে, কেনই বা আমার সিনিয়া নিবা? আল্লাহ তোমার কেমন বিচার রে মাওলা, তোমার কেমন বিচার আমার বুঝে আসে না। ফাতিমা কান্দে আর কয় আল্লাহ গো, ও দয়ার আল্লাহ, এত সুন্দর বাচ্চা দিলা, বাচ্চা তো কথা বলে না, কোনো কান্নাকাটি করে না, চোখ খুলে আমারে দেখে না। আল্লাহ আমি সারাটা জীবন আমার জাদুরে দেখবো গো, আমার জাদু কি আমারে একবার দেখবে না? আমার জাদু কি আমারে কোনোদিন একটা নজর দেখবে না রে আল্লাহ? আমার মনে তো মানে না। এইবার ফাতিমা খানায় কাবার ভিতরের দিকে বেরো হয়ে সন্তানের চিকিৎসা করার জন্য রওনা দেয় আমার নবীর দরবারে। আল্লাহু আকবার, আমার নবীর দরবারে ফাতিমা যাই গো। সন্তানের তিনটা সমস্যা লইয়া, এক নম্বরে সন্তান কোনো কথা বলে না, আওয়াজ করে না, কান্নাকাটি করে না। দুই নম্বরে এই সন্তানের মুখে দুধ দিলে দুধ খায় না। তিন নম্বরে এই সন্তান চোখ খোলে না। তিনটা সমস্যা নিয়ে মা জননী আমার নবীর দরবারে যাইয়া কান্দে আর কয় ও মুহাম্মদ, তাকায়া দেখো এত সুন্দর বাচ্চা আমার আল্লাহ দিছে গো, কিন্তু এই জাদুটা তো কোনো কান্নাকাটি করে না। ও মুহাম্মদ, চোখের পাতা খোলে না গো, এই জাদুটা খাবার খায় না। ও মুহাম্মদ, জানো নি তিনটা সমস্যা রে, আমি এই তিনটা সমস্যা নিয়ে জাদুটারে কেমনে রাখবো? আমার নবী ফাতিমার দিকে তাকায়া কয় ফাতিমা গো, ও ফাতিমা, তোমার এই বাচ্চাকে তুমি কোন রোগের চিকিৎসা করতে চাও? তিনটা সমস্যার যে কোনো একটা সমস্যার সমাধান আমি নবী দিয়া দেব। আল্লাহু আকবার। সমস্যা কয়টা? তিনটা সমস্যা রে বন্ধু। আমার নবী কয় ফাতিমা রে, ও ফাতিমা, তিনটা সমস্যার যে কোনো একটা সমস্যার সমাধান আমি দিতে চাই। ফাতিমা কয় মুহাম্মদ, ও মুহাম্মদ, আমরা জানি সন্তান যদি অন্ধ হয়, আমার ছেলে যদি অন্ধ হয় গো, অন্ধ মানুষ বাঁচানো যায়, বাইসা যায় গো। আবার সন্তান যদি বোবা হয় তাতেও বাঁচানো যায়। ও মুহাম্মদ, কিন্তু দুধ পান না করলে, দুনিয়ার খাবার না খাইলে তারে বাঁচানো সম্ভব না। আমার জাদুর তিনটা সমস্যার ভিতর সব চাইতে বড় সমস্যা গো, আমার জাদু খাবার খাই না, আমার বুকের দুধ পান করে না। আমার নবী কয় ফাতিমা রে, ও ফাতিমা দেরি করিস না, দে আলী রে আমার কাছে দে। এইবার নবীর কোলে লইয়া গো, আমার নবী আলীর দিকে তাকাইয়া
এ বন্ধুরা কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার নবীর জিহ্বাটা বাইরে কইরা গো আলীর ঠোঁটের উপরে লাগায়া দিছে। আলী আমার নবীর জিহ্বা মুবারক পাইয়া গো এমন সুন্দর কইরা টান মারছে গো আমার নবীর জিহ্বা মোবারক হযরতে আলী সুইসা সুইসা খাইতেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার ফাতিমা দেখা কান্দে আর কয় আল্লাহ গো আমি বুঝা পালাইছি আমার জাদু এইবার খাবার খাবে, যেহেতু মুহাম্মাদের জিহ্বা মুবারক সুইসা সুইসা খাই গো এই জাদুটা বুঝি এখন আমার দুধ পান করবে আর সমস্যা নাই। এইবার যখন আমার নবী বাচ্চাটারে দিতে চায় ফাতিমা কয় ও মুহাম্মদ তিনটা সমস্যার ভিতরে একটা সমস্যা দূর হয়ে গেছে, বাকি আছে কয়টা? বাকি আছে দুইটা। উল্লাপাড়াবাসীরা এই দুইটা সমস্যা নিয়ে মা জননী কান্দে আর কয় ও মুহাম্মদ জাননি সারা জীবন আমি আমার জাদুরে দেখবো আর আমার জাদু কি আমারে একটা বারো দেখবে না। ও মুহাম্মদ আমি মা হইয়া সারা জীবন আমার সন্তান রে দেখবো আর আমার সন্তান কি আমারে দেখবে না, এটা তো মানা যায় না। ও মুহাম্মদ একটা সমস্যার দূর করছাও তুমি, দুই নাম্বার সমস্যার সমাধান করতে পারবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরা অঙ্গ দেখাই কারে গো দয়াল সার ওরা দেখে না পুরা অঙ্গ দেখাই কারে গো দয়াল সার ওরা দেখে না আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা মন দিলাম প্রাণ দিলাম গো দয়াল দিলাম সুলুয়ানা আমি সব দিয়া তোর মন পাইলাম না আর কি আছে জালা আমি সব দিয়া তোর মন পাইলাম না আর কি আছে জানা এই বুঝলাম না তার প্রেমের দ্বারা গো অন্ধ করছে কে? জোরে কোন আবার ভালো করতেছে কে? আরে বুঝলাম না তার প্রেমের ধারা গো আমি বুঝি না আই প্রেমের বেলা আমি সব দিয়া তোর মন পাইলাম না আর কি আছে জানা। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার এইবার ফাতিমা কান্দে আর কয় ও মুহাম্মদ জাননি ও মুহাম্মদ আমার এই সন্তানটা সারা জীবন আমারে দেখবে
আর আমার সন্তান, আমি সারা জীবন সন্তানরে দেখবো, আমার সন্তান কি আমারে দেখবে না? ও বাবা মুহাম্মদ, আমার সন্তানের চক্ষুটার চিকিৎসাটা একটু কইরা দাও। আমার নবীরা মুখের ভিতর দিকে একটু লালা মোবারক বাইর করছে গো, বাইর কইরা হযরতে আলীর চোখের উপরে মালিশ কইরা দেওয়ার সাথে সাথে টানা টানা চোখ দিয়া আমার নবীর দিকে তাকা রইছে। আল্লাহু আকবার। এ আলী কোন আলী রে বন্ধু জানোনি? যার ব্যাপারে আমার নবী বলছে সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীগুন বাবুহা, আমি হলাম ইলমের শহর আর সেই শহরের দরজায় আমার আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার ফাতিমা কান্দে আর কয়, ও বাবা মুহাম্মদ, আমার সন্তান দুনিয়ার খাবার খাইতো না, তোমার কাছে আইসা আমার সন্তান তোমার মুখের রস পান কইরা বালাইছে। আমি বুঝা বালাইছি রে বাবা, তোমার কাছে আমি এই রোগের চিকিৎসা পাইছি। আমার সন্তান চোখে দেখতো না, সেটাও পেয়ে গেছি। ও বাবা মুহাম্মদ, আমার এই সন্তান আমার জাদুটা আওয়াজ করে না, কান্নাকাটি করে না। দুনিয়ার বাচ্চারা দুনিয়াতে আসলে সেই বাচ্চাগুলো কান্নাকাটি করে, আমার সন্তান কোনো আওয়াজ করে নাই। ও বাবা মুহাম্মদ, এই রোগের চিকিৎসাটা একটু কইরা দাও। আমার নবী কয় একটা করতে চাইছিলাম, তুমি দুইটা কইরা পালাই যাও। ফাতিমা কান্দে আর কয়, মুহাম্মদি গো, ও বাবা মুহাম্মদ, আলী তো তোমারই ভাই, তুমি একটু চিকিৎসাটা কইরা দাও না। এইবার আমার নবী কি করলেন, আলীর দিকে তাকাইয়া আমার নবীর ঠোঁটটা যখন আলীর ঠোঁটের সাথে লাগাইয়া দিছে গো, সাথে সাথে আলী বলতাছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু আকবার। আরে আলী বুঝাইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি খানাই কাবারের ভিতরে জন্মগ্রহণ করেছি, আমাকে আমার আল্লাহ আমার চোখটা বন্ধ করে দিয়েছে একটা মাত্র কারণ, আমি সর্বপ্রথমে দুনিয়ার কোনো আলো বাতাসে দেখতে চাই না। আমার এই চোখ দিয়া দুনিয়ার কোন পৃথিবীর মানুষ সর্বপ্রথম আপনি নবীরে দেখার জন্য আমি পাগল। জোরে জোরে কন্যা, আমি তো খানাই কাবার ভিতরে মায়ের দুধটা খাইতে পারতাম। ছোট্ট বাচ্চার ভাষা দিয়ে আমার নবীরা বুঝাইতেছে, নবী গো, নবী গো, আমি খানাই কাবার ভিতরে আমার মায়ের বুকের দুধ পান করি নাই গো নবী। সর্বপ্রথম পৃথিবীতে দুনিয়াতে আপনি নবীর মুখের রস খাওয়ার জন্য আমি পাগল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধুরা, কথা সংক্ষিপ্ত ভালো করে শুইনা নাও। এইবার হযরতে আলীর কথা আমার আল্লাহ কয়, জিবরাইল, ও জিবরাইল তাকায় দেখ, দেরি করিস না রে জিবরাইলা, আমার বন্ধু আলীর ভালোবাসা পালাইছে। আমার বন্ধুর মুখের রসে হযরতে আলী খাইছে গো। ও জিবরাইল, এই বাচ্চাটার নাম রাখতে হইব, এই বাচ্চাটার নাম স্বয়ং আমি আল্লাহ রাখবো, এটা পৃথিবীর কাউকে রাখতে দেব না। আমি আল্লাহ ফাতিমার সন্তানের নাম রাইখা দিলাম, যাও আমার বন্ধুরে জানায়া দাও এই বাচ্চাটার নাম হলো হযরতে আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কই, ফাতিমা রে, ও ফাতিমা, তোমার জাদুর নাম আমি নবী রাখি নাই, স্বয়ং আমার আল্লাহ রাখছে হযরতে আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাতিমা সন্তান নিয়া খুশি গো,
এইবার মা জননী বাচ্চা নিয়ে বাড়িতে যাই গো। বাড়িতে যাইয়া সন্তানটারে ঘরের ভিতরে শোয়াইয়া মা জননী মস্ক বইরা পানি আনতেছে রে বন্ধু। কূপের পানি নিয়ে যখন মাওলা আলীর কাছে আইতাছে, দরজার সামনে দাঁড়াইয়া ঘরের ভিতর তাকায়া দেখে গো, আমার জাদুটারে শোয়ায়া রাখছিলাম, আমার জাদুটারে এত সুন্দর করে শোয়ায়া রাখলাম। আমি বাইরে থেকে কাজ করে আইসা দেখি আমার সন্তানের চারপাশে বিশাল বড় একটা সাপ দেখা যায় গো। এই সাপটা দেখে মা জননী কান্দে আর কয়, কই রইলা পাড়া প্রতিবেশীরা, কোথায় রইলা গ্রামবাসীরা? ও পাড়া প্রতিবেশীরা, ও মুরব্বীরা, কে কোথায় রইলা? তাড়াতাড়ি একটু আসো, আমার সন্তান রে বুঝি বাঁচাইতে পারলাম না। আরে আমি ফাতিমার জীবনে কোনোদিনই এত বড় সাপ দেখি নাই, আজকে এত বড় একটা সাপ আমার সন্তানের পাশে দাঁড়াইয়া গেছে। ফাতিমা কান্দার কয়, আল্লাহ গো, আল্লাহ গো, সন্তানটা খালাই কাবার ভিতরে জন্মগ্রহণ করেছে, বিদায় কে আল্লাহ তুমি এই সন্তানটারে নিয়ে নিবা। আল্লাহ গো, আল্লাহ গো, ও দয়ার আল্লাহ, কেনই বা সন্তান দিলা, আবার কেনই বানিবা, এটা তো আমার বুঝে আসে না। ও দয়ার আল্লাহ, সন্তানটা কেনই বা তুমি আমার দিলা গো, আবার কেনই বা তুমি চিনা নিতে চাও? তিনটা সমস্যার সমাধান আমি কইরা নিয়ে আইলাম। আমার সন্তান কান্নাকাটি করে না, এখন কান্নাকাটি করে। আমার সন্তান চোখে দেখতো না, এখন চোখে দেখে। আমার সন্তান খাবার খাইতো না, এখন খাবার খায়। আল্লাহ গো, এই জাদুটারে তুমি এখন নিতে চাও, তোমার খেলা তো আমি বুঝলাম না, কি খেলা খেলাইলা দয়াল রে, ও দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান, এই শরীফ ভাই চা লাগবে না। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষীর রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গোরে সর্বদায়। নদীরে কুল ভাঙে ও কুল গড়াও, এই কি তোমার খেলা? সকাল বেলার দনি বগিরা কর সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, এ সোনার যুবকের দলেরা লক্ষ্য করে শুনবা গো, ফাতিমা কান্দার কয়, আল্লাহ গো, কেনই বা সন্তান দিলা, আবার কেনই বা তুমি নিতে চাও? ও পাড়া প্রতিবেশীরা, ও গ্রামবাসীরা, আর দেরি কইরো না, আসো আমার সন্তানটারে একবার দেখা যাও। ফাতিমা চাইয়া চাইয়া দেখে
আরে এইবার পাড়া প্রতিবেশীরা আইসা মুরব্বীরা দেখে, আল্লাহ গো, এত বড় সাপ তো জীবনে দেখি নাই। একটা মুরব্বী কয়, এই সাপটাকে একটা রামদাও দিয়ে একটা ছুরি দিয়ে আঘাতে করো গো। আর এক মুরব্বী কয়, না না না, করা যাবে না। এই সাপটাকে যখন তোমরা কোপ মারবা, ওই সাপটা যদি মারা না যায়, সন্তানটার ধ্বংস করব। এই সাপকে আর একজন বলে, বড় একটা লাঠি দিয়ে সাপের মাথায় আঘাতে করো গো। আর এক মুরব্বী বলে, না না, এটাও করা যাবে না, কারণ ওই সাপটার মাথায় বাড়ি দিবা, সাপ যদি মারা না যায়, সন্তানটারে কামড় দিব, এটা করা যাবে না। এইবার মুরব্বীরা কোনো সাহসে পাই না গো, যুবকেরা সাহসে পাই না, সবাই শুধু তাকা তাকা দেখে। মুরব্বীরা পর্যন্ত চোখের পানি ছাইরা দিয়া কান্দে, এরকম সাপ তো জীবনে দেখিনি, এই সাপের হাত থেকে সন্তানটারে কেমনে বাঁচাবো। আরে সন্তান শুয়ে রইছে রে জগৎবাসীরা, আরে সাপটা সন্তানের মুখের সামনে হা কইরা রইছে। আরে সন্তানটা সাপের দিকে লক্ষ্য করে তাকা তাকা রইছে। মা জননী কান্দে, গ্রামবাসী কান্দে, পাড়াপড়শি কান্দে গো, মুরব্বীরা কান্দে। আরে এত সুন্দর ছেলেটা বুঝি আর বাজবে না, এত সুন্দর ছেলে বুঝি আর বাজবে না গো। মা জননী কান্দে আর কয়, আল্লাহ গো, আল্লাহ গো, কেনই বা এত সুন্দর একটা ছেলে আমারে দিলা, আবার কেনই বা তুমি জিরায় নিতে যাও। জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে, জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে। এ বন্ধুরা, শুধু ভিতরে আগুন জ্বলতেছে, আর মনের ভিতর আগুন লাগলে দেখানো যায়, মনের ভিতর আগুন লাগলে দেখানো যায় না, মনের আগুন নিবানো যায় গো, মনের আগুন নিবানো যায় না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? এইবার ফাতিমা কান্দে গো, মুরব্বীরা কান্দে, সবাই চোখের পানি পালায় পালায় কান্দে। মুরব্বীরা কয়, এই সন্তান রে বুঝি আর বাঁচানো যাইব না। ফাতিমা পাগলের বেশে দুইটা হাত তুইরা কান্দে আর কয়, আল্লাহ ও খানাই কাবার বালি, একটা মাত্র সন্তান তুমি খানাই কাবার ভিতরে পাঠাইলা, আবার সেই সন্তানটারে তুমি নিতে চাও। আল্লাহ, তোমার বিচার আমি বুঝলাম না রে আল্লাহ, কেনই বা সন্তান পাঠাইলা, আবার কেনই বা তুমি নিতে চাও রে আল্লাহ। আমার সন্তানটারে নিও না, আমার বুকটারে তুমি খালি কইরো না। আরে সন্তানের জন্য আল্লাহর দরবারে কান্দে গো, আমার আল্লাহর কি খেলা গো, ভালো করে শুইনা নাও। এই সন্তান তো কোনো সাধারণ সন্তান না। আনা মাদিনাতুল ইলমি আলিগুন বাবুহা, আমার নবী বলছে আমি ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজা এই সন্তানটাই আলী। এইবার আলী এতগুলো মানুষের সামনে গো বাম হাত দিয়া সাপের কাল্লা দইরা পালাইছে। আল্লাহু আকবার কোন। বাম হাত দিয়া সাপের কাল্লা দইরা আলী এইবার সাপটারে নিয়ে খেলা করতেছে। আল্লাহু আকবার কোন। সাপ দইরা খেলা করে ছোট্ট বাচ্চা, শিশু বাচ্চারে নিয়া, সাপটাও বাচ্চার হাতে ঘুরতেছে। এইবার সাপটারে দইরা হযরতে আলী জমিনের ভিতরে আছার দেয় গো। কাল্লা দইরা আশ্রাইতে আশ্রাইতে এক পর্যায়ে সাপটা মারা যায়। হাজার
হাজার মানুষ তাকায়া দেখে, সব মানুষের তাকায়া দেখে গো। কারণটা কি? যেই সাপটাকে আমরা কেহ মাইরা সাহস পাইলাম না, যুবকেরা কয় আমরা মাইরা সাহস পাইলাম না, মুরব্বীরা কয় আমরা সাহস পাইলাম না, অথচ এই সাপটারে সন্তান কেমনে মাইরা পালাইল। এইবার ফাতিমা কয় জগৎবাসীরা গো, ও ও জগৎবাসীরা তোমরা শুইনা নাও, আমার সন্তানের নাম কিন্তু আমি রাখি নাই, আমার সন্তানের নাম রাখছে আমার আল্লাহ, আমার সন্তানের নাম রাখছে হযরতে আলী। আজকে তোমাদের সামনে আমি মা হইয়া আমার সন্তানের নাম রাখবো গো, তোমরা চাইনা নাও আমার সন্তানের নাম গো, আমার জাদুর নাম আজকে আমি মা হইয়া রাইখা দিলাম হায়দারি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মানে শক্তিশালী মা রাখলো, কে রাখছে? মা জননী রাখছে।